নুরু ঘুমিয়ে পড়েছে কখন। পাশের ঘরে ঘুমিয়েছেন মরিয়ম বেগম। গোটা চৌধুরী বাড়ি ঝিমিয়ে পড়েছে, একটি প্রাণীও জেগে নেই। শুধু চৌধুরী বাড়ি নয়, সমস্ত শহর সুপ্তর কোলে ঢলে পড়েছে। মাঝে মাঝে দু একটা প্রাইভেট মোটর কার এদিক থেকে ওদিকে চলে যাবার শব্দ শোনা যাচ্ছিল। মনিরা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল, কিছুতেই ঘুম আসছিল না তার চোখে। এ কি হলো, এমন তো কোনোদিন হয়নি, আজ এত অস্থির লাগছে কেন? সেই যে ছবি দেখে আসার পর একটিবারের জন্য তার চোখের সামনে থেকে মুছে যায়নি স্বামীর মুখখানা, সেই পৌরুষ ভরা কণ্ঠস্বর, সেই দীপ্ত সুন্দর নীল চোখ দুটি, সেই কুঞ্চিত কেশরাশি, প্রশস্ত ললাট, বলিষ্ঠ বাহু, মিষ্টি হাসি, সব সব যেন আজ আবার বেশি করে মনটাকে আচ্ছন্ন করে তুলছে। কিছুতেই নিজকে সংযত রাখতে পারছে না। স্বামীর বুকে মুখ রাখবার জন্য আকুল হয়ে উঠল মনিরার প্রাণ। নূরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে বসে রইল। রাত বেড়ে আসছে, দূর দূরান্ত থেকে ভেসে আসছে কুকুরের গলার আওয়াজ। মনিরা নিদ্রাহীন চোখে ঠিক তেমনি করে বসে আছে যেমন সে বসেছিল নূরের শিয়রে। আলোটা ডিম করা ছিল। মনিরা ভাবছিল তার স্বামী যার সঙ্গে অভিনয় করল, কে সে মেয়ে, কে সে জ্যোৎস্না রায়? সত্যি কি তার স্বামীর সঙ্গে জ্যোৎস্না রায়ের কোনো সম্বন্ধ ঘটেছে? হয়তো তাই হবে, নইলে এতদিন কি করে সে ভুলে থাকতে পারে তাকে আর স্নেহময়ী জননীকে? মনিরার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুধারা। ঠিক সেই মুহূর্তে পিছনের জানালা খুলে গেল আচম্বিতে। মনিরা চমকে উঠল, মশারির বাইরে বেরিয়ে এলো। সে ভয় বিহবল চোখে তাকালো জানালার দিকে। পর মুহূর্তে কক্ষে প্রবেশ করলো বনহুর। সমস্ত শরীরে জমকালো ড্রেস, মুখে কালো রুমাল বাঁধা, ডান হাতে রিভলভার। বনহুরকে দেখেই মনিরার চোখ দুটো ক্ষণিকের জন্য আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল তার বুকে। অস্ফুট কণ্ঠে বলল, এসেছো? বনহুর নিজের মুখের রুমাল খুলে ফেলল। গভীর আবেগে মনিরাকে বুকের মধ্যে নিবিড়ভাবে চেপে ধরে বলল, এসেছি মনিরা, তুমি কেমন ছিলে? মনিরা ভুলে গিয়েছিল অভিমান, ভুলে গিয়েছিল কিছুক্ষণ আগের কথাগুলো। স্বামীর প্রথম দর্শনে সম্বিত হারিয়ে ফেলেছিল সে। এবার মনিরার মনে উঁকি দেয় রাগ, ক্ষোভ আর অভিমান। স্বামীর বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে মনিরা, কেন তুমি এলে? বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে বনহুর, সে কি মনিরা? হ্যাঁ, না এলেই খুশি হতাম বেশি। মনিরা, ব্যাকুল কণ্ঠে বলল বনহুর। মনিরার অভিমান মাথাচাড়া দিয়ে উঠল ভীষণভাবে। এতদিনের স্বামীর বিরহ বেদনা আজ একযোগে ধাক্কা মারল তার বুকে। কঠিন গলায় বলল, আমি বেশ ছিলাম, আবার কেন আমাকে বিরক্ত করতে এলে বলো তো? মনিরা, এ তুমি কি বলছো? না না, তুমি চলে যাও, আমি চাই না তোমাকে। বনহুরের মুখমণ্ডল কালো হয়ে উঠেছে। কত আশা আর আকাঙ্ক্ষা নিয়ে সে আজ হোটেল থেকে রাতের অন্ধকারে চলে এসেছে। এখনও সে আস্তানায় গিয়ে পৌঁছে নাই। নুরিকে হোটেলে রেখে সে এই রাতের প্রতীক্ষায় ছিল। সব বাসনা মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। বনহুর টেবিলের পাশে চেয়ারটায় ধপ করে বসে পড়ল। দুহাতে মাথার চুলগুলো টেনে ছিঁড়তে লাগলো সে। অধর দংশন করতে লাগলো। মনিরা নিশ্চল পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বনহুরের অন্তরের দাহ মনিরার হৃদয়ে যে আঘাত করছে না তা নয়, তার মনটাও ব্যথায় গুমড়ে কেঁদে উঠছে। কতদিন পর স্বামীকে পেয়েও সে যেন পাচ্ছে না, কোথায় যেন বাধা। বনহুর উঠে দাঁড়ালো, টেবিল থেকে রিভলভারটা হাতে তুলে নিয়ে বলল, বেশ, আর আসবো না। মনিরার অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, কিন্তু একটা দারুণ অভিমান তাকে যেন সংজ্ঞাহারা করে ফেলেছিল। স্বামী চলে যাচ্ছে, তবু এক পাও এগোতে পারছে না। বনহুর যেমন এসেছিল তেমনি বেরিয়ে গেল মনিরার কক্ষ থেকে। বনহুর বেরিয়ে যেতেই মনিরা ছুটে গিয়ে ঘুমন্ত নূরকে বুকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। কেন সে এমন ভুল করল?
কেন সে স্বামীকে অমন বিমুখ করে ফিরিয়ে দিল? কেন বলতে পারল না মনের গোপন কথা? সে তো কিছুই জানল না বা বুঝতে পারল না। মণিরাজা বলল সে তার মনের কথা নয়, সে ভুল বুঝল তাকে, হয়তো আর কোনোদিনই সে আসবে না। এ কি করল মণিরা? কত আরাধনার পর তবেই না তাকে ফিরে পেয়েছিল। কেন সে এমন কাজ করল? ব্যথা বেদনায় ভেঙে পড়ল মণিরা। মণিরার নিকট থেকে বিমুখ হয়ে ফিরে চলল বনহুর। বহুদিন পর কত আশা আকাঙ্ক্ষা আর বাসনা নিয়ে ছুটে গিয়েছিল সে মণিরার পাশে। মণিরা আজ তার সঙ্গে এমন ব্যবহার করবে ভাবতেও পারেনি সে। মণিরাকে একটু দেখবার জন্য কতদিন ধরে মন তার অস্থির হয়ে পড়েছিল। মণিরার বিরহ বেদনা তাকে অহরহ উদ্বিগ্ন করে রাখত। আর আজ সেই মণিরা তাকে না না, মণিরা তো এমন ছিল না কোনোদিন। আজ সে এতদিন পর তাকে কাছে পেয়েও এতটুকু খুশি হলো না। কেন কেন মণিরা এমন হলো? বনহুর আপন মনে পথ বেয়ে এগিয়ে চলেছে। হঠাৎ তার কানে এলো কোন এক করুণ কণ্ঠের বিলাপ ধ্বনি। মাই ভুখা হুঁ, খোদাকে ওয়াস্তে মুঝে কুছ খানা দো, মাই ভুখা হুঁ। থমকে দাঁড়ালো বনহুর। কান পেতে শুনল শব্দটা কোন দিক থেকে আসছে। তখনও করুণ আর্তনাদ শোনা যাচ্ছে, খোদাকে ওয়াস্তে মুঝে কুছ খানা দো। বনহুর অন্ধকারে এগিয়ে গেল। দেখতে পেল অদূর ফুটপাথে এক বৃদ্ধ বসে বসে ধুঁকছে আর বিলাপ করছে। বনহুর বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো। পকেটে হাত দিয়ে বিমর্ষ হলো। পকেট শূন্য। দ্বিতীয় পকেটে হাত দিতেই হাতে উঠে এলো সেই লকেটখানা, যে লকেটখানা বনহুর কৌশলে পারভিনের কণ্ঠ থেকে আত্মসাৎ করেছিল। বনহুর বেশি কিছু চিন্তা করবার অবসর পেল না। লকেটটা খুলে দিল বৃদ্ধের হাতের মুঠোয়। দুহাত তুলে বৃদ্ধ দোয়া জানাতে লাগল। বনহুর তখন নিজের গন্তব্য পথে পা বাড়িয়েছে। হোটেল কক্ষে প্রবেশ করে এগিয়ে গেল শয্যার দিকে। চমকে উঠল বনহুর। নুরি তার বিছানায় শায়িত। শিয়রের টেবিলে ডিম লাইট জ্বলছে। বনহুর নুরির ঘুমন্ত মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনিরার মুখখানা ভেসে উঠল তার চোখের সামনে। নুরির মুখ মুছে গেল ধীরে ধীরে। বনহুর নুরির পাশে বসে হাত রাখল নুরির হাতে। চমকে জেগে উঠল নুরি। ধড়মড় করে বিছানায় উঠে বসে চোখ রগড়ে বলল, হুর, কখন এলে? নুরি জেগে উঠতেই বনহুর উঠে দাঁড়িয়ে গেল। মুখ ফিরিয়ে দাঁড়িয়ে বলল, এখনই এলাম। কোথায় গিয়েছিলে? বনহুর কোনো জবাব না দিয়ে ওদিকে খোলা জানালার পাশে এসে দাঁড়ায়। নুরি শয্যা ত্যাগ করে উঠে আসে বনহুরের পাশে। ও ঘরে আমার বড় ভয় করছিল। বেশ, তুমি এই কক্ষেই শোও। আর তুমি? আমার ঘুমের কোনো প্রয়োজন হবে না। সে কি হুর? নুরি। বনহুর নুরিকে নিবিড়ভাবে কাছে টেনে নিল, কিন্তু মুহূর্তে নুরিকে সরিয়ে দিয়ে বলল, তুমি শুয়ে পড়ো নুরি, আমি মেঝেতে শুচ্ছি। বনহুর একটা চাদর আর বালিশ নিয়ে হোটেল কক্ষের মেঝেতে শুয়ে পড়ল। নুরি দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। বনহুর পাশ ফিরে চোখ বন্ধ করে বলল, রাত বেশি নেই, খুব ভোরে আমরা আস্তানার উদ্দেশ্যে রওনা দেব, একটু ঘুমিয়ে নাও। নুরি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বনহুর যখন আস্তানায় পৌঁছল তখন তার অনুচরগণের মধ্যে একটা আনন্দমুখর সাড়া পড়ে গেল। সর্দারকে ফিরে পেয়েছে, এ যেন তাদের রাজ্য জয়ের আনন্দ। সর্দার তাদের শুধু মনিব নয়, পরম আপনজনের চেয়েও অধিক। সমস্ত আস্তানাটা ঝিমিয়ে পড়েছিল যেন। কারও মনে ছিল না এতটুকু খুশি। সবাই খেত, ঘুমাতো, বেড়াতো, দরকার মতো দস্যুতা করতেও বের হতো, কিন্তু তবু যেন কারো মনে শান্তি ছিল না। রহমান তাদের পরিচালনা করত বটে, তাহলেও সর্দারের অভাব সকলের মনে একটা হাহাকার জাগাত। কি যেন ছিল, কি যেন নেই,
এমনই লাগতো সকলের। যদিও অনুচরগণ দস্যু বনহুরকে ভয় করত ভীষণভাবে, তবুও শ্রদ্ধা করত অনেক। বিশেষ করে অশ্ব তাজকে নিয়ে আস্তানার সকলের মনে একটা দুশ্চিন্তার ঝড় বয়ে চলেছিল। তাজের শরীর দিন দিন ক্ষীণ হয়ে পড়ছিল। প্রভুর অন্তর্ধানে পশু হলেও তাজ মানুষের মতো ব্যথায় মুষড়ে পড়েছিল। বনহুর যেবার কারাগারে বন্দী হয়েছিল, সেবারও তাজকে নিয়ে বনহুরের অনুচরগণ বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। বনহুরের অনুপস্থিতিতে তাজ কিছুই খেত না, সব সময় এদিক ওদিক তাকিয়ে থাকত। কার যেন প্রতীক্ষায় সর্বক্ষণ উন্মুখ থাকত। রহমান নিজে জোর করে তাজের মুখে তুলে ভোলা আর ধান খাইয়ে দিত, পিঠে হাত বুলিয়ে আদর করত, গা ঘেঁষে দিত। আজ বনহুরকে পেয়ে তাজ যেন আনন্দে আপ্লুত হলো। মুখ মাথা ঘষতে লাগলো বনহুরের শরীরের সঙ্গে। শুকতে লাগলো নাক দিয়ে বনহুরের গোটা শরীর। সম্মুখের পা দিয়ে মাটিতে আঘাত করতে লাগলো তাজ। বনহুরও তাজের মনোভাব বুঝতে পারল। পিঠ ঘাড় নেড়ে হাত বুলিয়ে আদর করতে লাগলো। তাজ যে সম্মুখের পা মাটিতে আঘাত করে প্রভুকে পিঠে উঠবার ইঙ্গিত করছে, বুঝতে পারল বনহুর। বনহুর যখন তাজকে আদর করছিল, তখন বনহুর দাঁড়িয়েছিল তার পাশে। অদূরে দাঁড়িয়ে বনহুরের আদেশের প্রতীক্ষা করছিল আরও কয়েকজন অনুচর। আজ সকলের মুখমণ্ডলই আনন্দোজ্জ্বল। শুধু আস্তানা আর অনুচরগণের মনেই খুশির জোয়ার বয়ে যায়নি, সমস্ত বনভূমি যেন আনন্দে আপ্লুত হয়ে উঠেছে। বসন্ত ফিরে এলে বসুন্ধরা যেমন নতুন রূপ ধারণ করে, তেমনি বনহুরের আগমনে গাছের শাখায় শাখায় দোলা লাগলো। ফুল ফুটল, বাতাস বইল, ডালে ডালে পাখি গান গাইল। বনহুরের মনেও যে খুশির দোলা লাগেনি তা নয়। বহুদিন পর তার মনে এক অফুরন্ত আনন্দ দুটি খেলে যাচ্ছিল। কিন্তু এত খুশির মধ্যেও বনহুর সম্পূর্ণ তৃপ্তি অনুভব করছিল না। মনিরার কঠিন বাক্যগুলো তার হৃদয়ে প্রচণ্ড আঘাত হানছিল। যতই সে ভুলে যাবার চেষ্টা করে, ততই আরও বেশি করে মনে হচ্ছিল মনিরার মুখখানা। এদিকে নুরিকে নিয়ে আর একটা বিভ্রাট শুরু হলো। আস্তানায় পৌঁছেই আমার মনি কই, আমার মনি কই বলে সবাইকে ব্যতিব্যস্ত করে তুলল নুরি। বনহুর আস্তানায় পৌঁছেই রহমানকে বলে দিয়েছিল, তারা যেন নুরিকে বলে তার মনি আছে, এক ধাত্রীর কাছে তাকে লালন পালনের জন্যে দেওয়া হয়েছে, এবার ফিরিয়ে আনা হবে। বনহুর এক সময় রহমানকে কাছে ডেকে নিয়ে নিভৃতে সব কথাই বলল। চলে যাবার পর থেকে তার জীবনে কি ঘটেছে সমস্তই বলল সে রহমানের কাছে। নুরির হারিয়ে যাওয়া এবং তাকে উদ্ধার করা কোনো কথাই বাদ দিল না। তারপর নুরি কিভাবে সংজ্ঞাহীন অবস্থায় ছিল, কিভাবে তার জ্ঞান লাভ হলো, সেসবও বলল বনহুর। অনুচরদের মধ্যে সে রহমানকে সবচেয়ে বিশ্বাস করত এবং মনের কথা সব বলতো তার কাছে। রহমানের মুখে বনহুর শুনল মনিরার সংবাদ। ছদ্মবেশে রহমান প্রায়ই শহরে গিয়ে মনিরার সন্ধান নিত। মনিরা সর্দারের জন্য কত চিন্তিত ব্যথিত জানত সে। মনিরার মুখে রহমান কোনোদিন হাসি দেখেনি। যেদিনই সে তাকে দেখেছে, অশ্রু ছাড়া কিছুই দেখতে পায়নি। রহমান সব খোলসা করে বলল সর্দারের নিকট। রহমানের কথা শুনে হেসে বলল বনহুর, রহমান, তুমি যা বললে সম্পূর্ণ মিথ্যে বলে আমার মনে হচ্ছে। রহমান মনিবের মুখে এমন উক্তি শুনবে আশা করেনি। সে বলল, সর্দার, আপনার সামনে মিথ্যে বলার দুঃসাহস আমার নেই। বনহুর কপাল ভাঁজ করে বলল, বৌরানীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছ। আমি গতরাতে তার নিকটে গিয়েছিলাম। রহমানের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। উন্মুখ হৃদয় নিয়ে পরের কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো সে। বনহুর বসেছিল, উঠে দাঁড়ালো।
নিজের চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে বলল, তার কাছে যে ব্যবহার আমি কাল পেয়েছি তা বলবার নয়। সর্দার, অস্ফুট কণ্ঠে প্রতিধ্বনি করে উঠল রহমান। বনহুর কিছুক্ষণ আপন মনে পায়চারি করতে লাগল, মুখভাব গম্ভীর। রহমান নিশ্চুপ তাকিয়ে আছে বনহুরের মুখের দিকে। হঠাৎ পায়চারি বন্ধ করে থমকে দাঁড়িয়ে বলল বনহুর, রহমান। জি সর্দার। রহমান, আমি বিয়ে করিনি, আমার মায়ের আদেশ পালন করেছি মাত্র। সর্দার, ওখানে আর কোনোদিন তুমি যাবে না রহমান, আমার আদেশ। সর্দার, আপনি ভুল করছেন, বৌরানীর উপর আপনি অযথা রাগ করছেন। সর্দার, বৌরানী শুধু নেই সেখানে, সেখানে রয়েছে আপনার সন্তান। বনহুর রাগত কণ্ঠে গর্জে উঠল, আমার সন্তান? হ্যাঁ, বৌরানী নূরকে খুঁজে পেয়েছে। নূর? সর্দার, নূর আপনার সন্তানের নাম, ভুলে গিয়েছেন আপনি? ভ্রু কুঞ্চিত করে তাকালো বনহুর রহমানের মুখের দিকে। রহমান অন্যদিন হলে ভড়কে যেত, আজ এতটুকু বিচলিত হলো না। গলায় জোর দিয়ে বলল, সর্দার, নূর সে যে আপনারই প্রতিচ্ছবি। নূরের মধ্যে আমরা খুঁজে পেয়েছি আপনাকে। সর্দার, বৌরানীর প্রতি আপনি বিমুখ হবেন না। রহমান দস্যু হলেও তার মন ছিল উন্নত এবং জ্ঞান গরিমাতেও সে কম ছিল না। বনহুরকে নানাভাবে বুঝাতে লাগলো রহমান। বনহুর যখনই একা বসে বিশ্রাম করত তখনই পাশে গিয়ে দাঁড়াতো রহমান। বনহুর মনের চঞ্চলতাকে গোপন করবার জন্য মুখ স্বাভাবিক করে বলতো, কে রহমান? হ্যাঁ সর্দার। কি খবর বলো? সর্দার, আপনি বৌরানীকে। বৌরানী বৌরানী তোমাকে বলেছি। ও নাম আমার সামনে আর মুখে আনবে না তুমি। সর্দার, আমি জানি বৌরানীকে আপনি ভুল বুঝছেন, বৌরানীকে আজও আপনি চিনতে পারেননি। বনহুর ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, আমার চেয়ে তোমরাই তাকে বেশি চেনো বলতে চাও? সর্দার, কিন্তু বলছিলাম যে বৌরানীর উপর আপনি অযথা রাগ করেছেন, তিনি এমন কোনো কারণে আপনার উপর। রহমানকে কথা শেষ করতে দেয় না বনহুর, হুঙ্কার ছাড়ে সে। বনহুর নারী জাতিকে করুণা করে, সমীহ নয়। আমি মনিরাকে করুণা করেই গ্রহণ করেছিলাম। সর্দার, আপনি বলতে চান বৌরানীকে আপনি ভালো না বেসেই বিয়ে করেছেন? করুণাই আপনাকে এতদূর অগ্রসর করতে সক্ষম হয়েছে। রহমান আজ ভুলে গেল সে সর্দারের সঙ্গে কথা বলছে, যে সর্দারের মুখের দিকে তাকিয়ে সে কোনোদিন কথা বলতে পারেনি। আজ রহমান চোখ মুখ বন্ধ করে জলস্রোতের মতোই বলে চলল, সর্দার, আপনি আজ কদিন এসেছেন, কই একটি দিনও তো আপনাকে প্রাণ খুলে হাসতে দেখলাম না। অহরহ অন্তরে আপনার মনে একটা ঝড়ের তাণ্ডব বয়ে চলেছে, এটা আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। সবার চোখে ধুলো দিলেও আমার চোখে ধুলো দিতে পারবেন না। বলুন সর্দার, বৌরানীকে আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন না করুণা করে? বলুন। শক্তিতে বনহুর শক্তিমান হলেও রহমানের কথায় সে পরাজিত হলো তার কাছে। সত্যিই তো, মনিরাকে সে করুণা করে বিয়ে করেনি, বিয়ে করেছে মায়ের অনুরোধে, আদেশে। মনিরাকে ভালোবাসত বনহুর, সে কথা মিথ্যে নয়। তাই বলে ভালোবাসার বিনিময়ে কি বিয়ে? বনহুরের চিন্তায় বাধা দিয়ে বলে উঠল রহমান সর্দার। বনহুর এবার গম্ভীর কণ্ঠে বলল, রহমান, আমি স্বীকার করলাম মনিরাকে আমি ভালোবাসি। তাই বলে কোনো নারীর রূঢ় আচরণ দস্যু বনহুর সহ্য করবে না। এরপর রহমান আর কোনো কথা বলতে পারল না, ধীরে ধীরে কক্ষ ত্যাগ করে চলে গেল। ঠিক সেই মুহূর্তে কক্ষে প্রবেশ করল নুরি। বনহুরকে লক্ষ্য করে বলল, রহমান ভাইকে অমন করে বকলে কেন হুর? বনহুর আর একটা কঠিন উক্তির জন্য অপেক্ষা করছিল। ভেবেছিল নুরি আড়াল থেকে সব শুনেছে, কিন্তু এখন বুঝতে পারল রহমান আর তার মধ্যে যে আলোচনা হলো কিছুই শুনতে পায়নি নুরি। শুনতে পেলে একটা ঝড়ঝাপটা শুরু হতো এতক্ষণে, কারণ বৌরানী নামটা নুরি কিছুতেই ভালোভাবে গ্রহণ করতে পারবে না।
নুরি বনহুরের পাশে ঘনিষ্ঠ হয়ে বসে পড়ল। মণিকে কবে আনবে বলো? বনহুর শান্ত কণ্ঠে বলল, সেজন্যই তো রহমানকে বকলাম। কেন? মণিকে আজও সে আনতে যায়নি বলে। আচ্ছা, আমিও ওকে দেখাচ্ছি মজাটা। নুরি উঠতে গেল। বনহুর অমনি হাতখানা চেপে ধরল নুরির। বসো নুরি। না, আমার মনির জন্য মন কেমন করছে। আমার মনিকে কেন তোমরা এনে দিচ্ছ না? বলেছি তো, সে তার ধাত্রীমাতার নিকটে আছে। আমি কোনো কথা শুনবো না, আমার মনিকে এনে দাও। আমার মনিকে এনে দাও বলছি। আমার মনিকে এনে দাও, মনিকে এনে দাও। নুরি বনহুরের জামার আস্তিন চেপে ধরে, আমি কোনো কথা শুনবো না, আমার মনিকে এনে দাও, প্রবলভাবে ঝাঁকুনি দিতে দিতে বলতে লাগলো। বনহুরের মনের অবস্থা আজ মোটেই ভালো ছিল না। নুরির হাত দুখানা এক ঝটকায় সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আমি জানি না কোথায় তোমার মনি। সঙ্গে সঙ্গে নুরি পাথরের মূর্তির মতো বন্ধ হয়ে পড়ল। ঠোঁট দুখানা একটু নড়ে উঠল মাত্র। স্থির চোখে তাকিয়ে রইল বনহুরের দিকে। বনহুর অধর দংশন করতে লাগল। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার কপালে। কিছুক্ষণ দ্রুত পায়চারি করে বনহুর নুরির দিকে ফিরে তাকালো। নুরি তখনও স্থিরভাবে বসে আছে, কেমন যেন চিত্রাপিতের মতো। নুরিকে এভাবে পুতুলের মতো নিশ্চুপ বসে থাকতে দেখে চমকে উঠল বনহুর। দুশ্চিন্তায় মনটা ভরে উঠল। আবার ওর মাথাটা গুলিয়ে যাবে না তো? ভিতরে ভেতরে শঙ্কিত হলো বনহুর। এগিয়ে গেল নুরির কাছে। তার চিবুক ধরে উঁচু করে তুলে ধরে বলল, নুরি, তোমার মনিকে আমি এনে দেব নুরি। নুরির গণ্ড বেয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা অশ্রু। বনহুর নুরির পাশে বসে ওকে টেনে নেয় কাছে, চুলে হাত বুলিয়ে দেয়। সান্ত্বনার কণ্ঠে বলে, লক্ষ্মীটি, কেঁদো না। তোমার মনিকে আমি এনে দেব। কথা শেষ করে বনহুর আনমনা হয়ে যায়। সত্যিই কি সে মনিকে এনে দিতে পারবে? কোথায় মনি? সে এখন কত বড় হয়েছে? বেঁচে আছে না মরে গেছে কে জানে। এত বড় মিথ্যা কথা বলে বনহুর চিন্তিত হয়ে পড়ল। নুরির মাথায় হাত বুলিয়ে চলল বনহুর। নুরি বনহুরের বুকে মাথা গুঁজে উচ্ছ্বসিতভাবে কেঁদে উঠল। বাষ্পরুদ্ধ কণ্ঠে বলে উঠল, মনি ছাড়া আমি বাঁচব না হুর। নুরি, কেঁদো না লক্ষ্মীটি। মনিবের মনের অস্থিরতা অন্তরে অন্তরে উপলব্ধি করতে লাগল রহমান। বহুদিন পর সর্দারকে তারা ফিরে পেয়েছে, কত আনন্দ। কিন্তু সর্দার যদি সব সময় চিন্তিত থাকে, তবে কিভাবে তাদের কাজ হবে? শহরের নানা স্থানে আবার দেখা দিয়েছে নানা রকম অরাজকতা। পুলিশের চোখে ধুলি দিয়ে শয়তান লোকগুলো আবার কেঁপে উঠেছে বেলুনের মতো। গোপনে তারা অসহায় জনগণের রক্ত শুষে নিচ্ছে নীরবে। রহমান সব সন্ধানই নিয়েছে, তাদের যতটুকু সম্ভব শায়েস্তাও করেছে, কিন্তু আরও প্রয়োজন। এবং ওদের শায়েস্তা করতে হলে চাই সর্দারের সহায়তা। রহমান প্রায়ই ছদ্মবেশে শহরে প্রবেশ করত। গোপনে সন্ধান নিয়ে ফিরত সে। বনহুরের প্রধান অনুচর রহমান। বনহুরের মতোই তার মহৎ উদ্দেশ্য। ধনীর ধন লুটে নিয়ে ধনহীন অনাথাদের মধ্যে বিলিয়ে দেওয়াই তার ব্রত। আজও রহমান ভালোবাসেননি কোনো নারীকে। নুরি ছিল তার একমাত্র স্বপ্ন। কিন্তু যখন সে জানতে পেরেছে নুরি ভালোবাসে তার মনিব দস্যু বনহুরকে, সেদিন থেকে রহমান নুরিকে এড়িয়ে চলত। নুরির স্মৃতির হৃদয় সিংহাসনে সঙ্গোপনে রেখে ভুলে থাকত মানবদেহী নুরিকে। দূর থেকে নুরিকে রহমান পূজা করত, কিন্তু কোনোদিন বিরক্ত করত না তাকে। একদিন বনহুর আর রহমান বসেছিল নির্জন ঝর্ণার ধারে। অদূরে তা আজ আপন মনে ঘাস খাচ্ছিল। বনহুর একটা ঘাসের খণ্ড নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলছিল। মুখখানা গম্ভীর ভাবাপন্ন। তাকিয়েছিল সে সামনের বয়ে চলা ঝর্ণার পানির দিকে। বনহুরের অদূরে রহমান বসেছিল, তার মুখখানাও বেশ চিন্তাযুক্ত।
সর্দার, বহুদিন আপনি দেশ ছাড়া, বলল রহমান। এতদিন দেশে আপনি না থাকায় নানা রকম অনাচার শুরু হয়েছে। পুলিশের চোখে ধুলো দিয়ে কতগুলো চোরাকারবারি যা ইচ্ছে তাই করে যাচ্ছে। কত নিরীহ জনগণের রক্ত যে তারা শোষণ করছে তার ঠিক নেই। বনহুর সোজা হয়ে বসল। তুমি এতদিন কি করেছিলে রহমান? সর্দার, আমি যতটুকু সম্ভব শয়তানদের শায়েস্তা করতে চেষ্টা করেছি, কিন্তু বেশি কিছু করে ওঠা সম্ভব হয়নি। কারণ পুলিশের সহায়তায় তারা বেঁচে গেছে। পুলিশ মনে করেছে তারা হৃদয়বান লোক, কাজেই। বুঝতে পেরেছি, কিন্তু কারা সেই দুষ্ট শয়তানদের দলে? সর্দার, দেশের জনগণের বিস্তার ক্ষতি সাধন করেছে একটি ধনবান ব্যক্তি, তার নাম মোহাম্মদ আলী। সে শুধু জনগণের ক্ষতি সাধনই করছে না, দেশের চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। কেন, কি করেছে সে? মোহাম্মদ আলী প্রচুর অর্থবান লোক। শহরে এবং বিদেশে তার বহু কারবার আছে, যেসব কারবারে অসৎ উপায়ে অর্থ উপার্জন হয়ে থাকে। একটা হোটেল আছে যেখানে শহরের সৎ ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে অসৎ পথে আনা হয়। মদ পান, জুয়া খেলা এবং বাইজি নাচ সব হয়ে থাকে সেই হোটেলে। হোটেলের ভেতরও আরও অনেক কুৎসিত কাজ সমাধা হয়ে থাকে। বনহুর একটা শব্দ করে উঠল। রহমান বুঝতে পারল তার মনিবের চিন্তাধারা বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। সবসময় সর্দারের বিমর্ষতা অন্যান্য অনুচরদের তেমন করে ভাবিয়ে তুললেও রহমান বেশ চিন্তিত হয়ে পড়েছিল। এবার ঔষধ ধরেছে। রহমান মোহাম্মদ আলীকে শায়েস্তা করতে না পেরে ভীষণভাবে ক্ষেপেছিল। বনহুর ভ্রু কুঞ্চিত করে কিছু ভাবতে লাগল। রহমানের অতি পরিচিত সর্দারের এ মুখভাব মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল সে। বনহুর বলল, রহমান, প্রস্তুত থাকো, আজ রাতেই একবার শহরে যাব। আচ্ছা সর্দার। বনহুর উঠে দাঁড়ালো। চলো। রহমানও নীরবে অনুসরণ করল তাকে। বনহুরের অশ্ব আর রহমানের অশ্ব তখন পাশাপাশি এসে দাঁড়িয়েছে। উভয়ে উঠে বসল নিজ নিজ ঘোড়ার পিঠে। রহমান একসময় ছদ্মবেশ ধারণ করে নিজ ঘোড়া নিয়ে রওনা দিল। কাউকে সে কোনো কথা বলল না। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিচ্ছু না। বনবাদাড় আর জঙ্গল ছেড়ে রহমানের ঘোড়া শহরের পথ ধরে এগুলো। রহমানের শরীরে আজ পাহারাদারের শুভ্র ড্রেস। একটা বড় দোকানের সামনে ঘোড়া রেখে নেমে পড়ল রহমান। কিছু খাবার আর খেলনা নিয়ে উঠে বসলো আবার ঘোড়ার পিঠে। সোজা গিয়ে পৌঁছলো চৌধুরী বাড়ির বাগানের পাশে। আজ কদিন থেকে মনিরার মনের অবস্থা অত্যন্ত অবর্ণনীয়। নাওয়া খাওয়া সব সে ত্যাগ করেছে, এমনকি নূরকে আদর করাও সে ভুলে গেছে যেন। হঠাৎ মনিরার এই অবস্থা দর্শন করে মরিয়ম বেগম অত্যন্ত চিন্তিত এবং বিচলিত হয়ে পড়লেন। ভেবেই পান না কেন সে এমন হলো। সেই ছবি দেখার দিন হতে মনিরার মধ্যে এ পরিবর্তন তিনি লক্ষ্য করেছেন। বুঝতে পেরেছেন স্বামীর কথাই মনিরাকে এভাবে চিন্তাক্লিষ্ট ও ভাবাপন্ন করে ফেলেছে। তাই মরিয়ম বেগম তেমন করে কোনো কথা না বললেও মাঝে মাঝে বলতেন, মা মনিরা, ভাবিস নে, আমার মন বলছে সে আসবে। আমি মা, ওর কিছু হলে আমার মন বলতো, কিন্তু আমার মনে সান্ত্বনা আছে, সে আসবে। মরিয়ম বেগমের কথার কোনো জবাব দেয় না মনিরা। সে আসবে। মায়ের মনে কত আশা। জানেন না তিনি, যার আশার আশায় তিনি পথ চেয়ে আছেন, সে এসেছিল, এসে আবার চলেও গেছে। তাকে বিমুখ করে ফিরিয়ে দিয়েছে মনিরা নিজে। মরিয়ম বেগম যতই মনিরাকে সান্ত্বনা দিতেন, ততই মনিরার হৃদয়ের ব্যথা না কমে আরও বেড়ে যেত। কোনো রকমে মামিমার দৃষ্টির আড়ালে চলে এসে বালিশে মুখ লুকিয়ে কাঁদত। হয়তো নূর দেখে ফেলত, ছুটে এসে মায়ের পাশে বসে
কাঁদো কাঁদো মুখে বলতো, আম্মা তুমি কাঁদতো কেন? আম্মা বলো না তুমি কাঁদতো কেন? মনিরা শিশুপুত্রের হাতখানা মুঠোয় চেপে ধরে নীরবে অশ্রু বিসর্জন করত। নূর কিছু বুঝে উঠতে না পেরে ছুটে যেত মরিয়মের কাছে। গলা জড়িয়ে ধরে বলতো, দাদিমা আমার আম্মার কি হয়েতে? আমার আম্মা কাঁদতে কেন? মরিয়ম বেগম অবাক হয়ে বলতেন, সে কি, আম্মা কাঁদছে? চলো তো দেখি। ছোট্ট নাতির হাত ধরে মরিয়ম বেগম আসেন মনিরার কক্ষে। মনিরা তখন বালিশে মুখ গুঁজে ফুলে ফুলে কাঁদছে। মরিয়ম বেগম মনিরার পিঠে হাত রেখে বলেন, ছি মা, অমন করে কাঁদতে নেই। আমি মা হয়ে দেখো না তুমি, বুকে কেমন পাষাণ চাপা দিয়ে আছি। কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে আসে তার। গলাটা পরিষ্কার করে নিয়ে আবার বলতে থাকেন, ওর সঙ্গে তোকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে আমি ভুল করেছি মনিরা। ভেবেছিলাম তোকে দিয়ে ওকে আমি আটকে রাখবো, কিন্তু সে আশা আমার বিফল হয়েছে। বনের পাখিকে কেউ কোনোদিন খাঁচায় আবদ্ধ রাখতে পারে না, তাকে যতই দুধ কলা খাওয়ানো যায়। মামিমা মামিমা। মনিরা মরিয়ম বেগমের কোলের মধ্যে মুখ লুকিয়ে উচ্ছ্বসিতভাবে কেঁদে ওঠে। মনিরা মনিরা, যে ভুল আমি করেছি তার প্রতিকার নেই। একটা জীবন এমনি করে আমার চোখের সামনে বিনষ্ট হয়ে যাবে, আর আমি তাই সহ্য করব? মা আমাকে তুই তিরস্কার কর মা। মনিরা সোজা হয়ে বসল। মামিমা তুমি আমাকে ভুল বুঝো না। কে বলল তোমাকে আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে? আমি কি কিছুই বুঝি না মনিরা? তোর অন্তরের ব্যথা আমি কি কিছুই উপলব্ধি করতে পারি না? মা হলেও আমি নারী, নারীর সর্ব যে তার স্বামী। মামিমা। মনিরা কি করব বল? আমি তোকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছি। এ বয়সে কে তার স্বামীকে পাশে পাবার জন্য ব্যাকুল হয়? কাঁদ, আরো কাঁদ, কেঁদে কেঁদে তবু যদি বুকটা হালকা হয়। একটু থেমে কঠিন কণ্ঠে বলেন মরিয়ম বেগম, আমি মা হয়ে ওকে অভিসম্পাত করছি। ওর যেন। মনিরা ডান হাতে মরিয়ম বেগমের মুখ চাপা দিয়ে বলে উঠল, না না, তাকে তুমি অভিসম্পাত করো না মামিমা। মায়ের অভিশাপ সবচেয়ে মন্দ, ওর কোনো অমঙ্গল হবে এ আমি সইতে পারবো না। তিলে তিলে আমি মৃত্যুবরণ করব, কিন্তু ওকে আমি অভিশাপ দিতে দেব না মামিমা। মরিয়ম বেগমের গণ্ড বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুধারা। নীরবে তিনি মনিরার পিঠে মাথায় হাত বুলিয়ে চললেন। নূর তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মাই বা কাঁদছে কেন, আর দাদিমাই বা কাঁদছে কেন, কিছুই বুঝতে পারে না অবুঝ শিশু নূর। এমন সময় নকিব এলো। যদিও সে মরিয়ম বেগম ও মনিরাকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেল, তবু না বললে পারল না। বলল, আপামনি সেই লোকটা এসেছে, ওই যে নূরকে যে ভালোবাসে, খেলনা দেয়। মনিরা জানে রহমান আসে, সেই নূরের জন্য খেলনা আর খাবার নিয়ে আসে। অনেক করে বারণ করা সত্ত্বেও সে এ কাজ করে। অনেকদিন মনিরাকে বলেছে রহমান, বৌরানী আমি তো নিজের টাকায় এসব করছি না, ওর বাপের টাকার জিনিস, কেন আপনি রাগ করেন বৌরানী? নকিবের কথাই রহমানের কথাগুলো মনের পর্দায় ভেসে ওঠে মনিরার। আঁচলে চোখ মুছে উঠে দাঁড়ায় মনিরা। হঠাৎ যেন তার মুখের ভাব বদলে যায়। মরিয়ম বেগমকে লক্ষ্য করে বলে, মামিমা রহমান এসেছে, আয় নূর। নূরকে কোলে করে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় মনিরা। মরিয়ম বেগম আশ্বস্ত হন, রহমানের পরিচয় তিনি জানেন। মনিরা মামিমাকে সব খুলে বলেছেন। রহমান তার স্বামীর প্রধান অনুচর। এ বাড়ির আর একজন জানেন রহমানের আসল পরিচয়, তিনি হলেন বৃদ্ধ সরকার সাহেব। মনিরা মরিয়ম বেগম ও সরকার সাহেব ছাড়া আর কেউ জানে না রহমানকে, এমনকি বিশ্বাসী চাকর নকিবও না। পুত্রের প্রধান অনুচর,
এবং বিশ্বাসীজন বলেই মরিয়ম বেগম মনিরাকে কোনোদিন রহমানের সামনে যেতে বারণ করেননি। মনিরা প্রায়ই রহমানের মুখে তার স্বামীর আস্তানার সংবাদ শুনত। আরও কত কথা বলতো রহমান, সর্দারের গুণগানে মুখর হয়ে উঠত সে। মনিরা শুষ্ক প্রাণে স্বামীর কাহিনী কিছুটা শান্তি দান করত। আজ কতদিন রহমান বনহুরের পাশে রয়েছে। বনহুরকে সে যেমন করে জানত, আর কেউ তেমন করে জানত না। তাই রহমানের কাছে মনিরা সন্ধান পেত তার স্বামীর। নূরকে কোলে করে মনিরা এসে দাঁড়ালো হল ঘরে। রহমান যেমন করে কুর্নিশ জানায় তার সর্দারকে, তেমনি করে কুর্নিশ জানালো বউরানীকে। কুর্নিশ জানিয়ে সোজা হয়ে দাঁড়ালো রহমান। নূর মায়ের কোল থেকে ছুটে গিয়ে জাপটে ধরল রহমানকে। আমার জন্য কি এনেছো সিপাহী? মনিরা রহমানকে সিপাহী বলে সম্বোধন করত। নূরও মায়ের কাছে এই উক্তিটাই শিখে নিয়েছিল। নূরকে রহমান তুলে নিল কোলে, হেসে বলল, হাহা ছোট সর্দার, তোমার জন্য অনেক জিনিস এনেছি। কই দাও। রহমান পাশের টেবিলে রাখা প্যাকেটগুলো তুলে দিল নূরের হাতে। এই নাও ছোট সর্দার। রহমান নূরকে ছোট সর্দার বলতো। মনিরা অবশ্য প্রথম প্রথম রাগ করত, বলতো, ও নাম ধরে ডেকো না সিপাহী। রহমান হেসে বলতো, কেন বৌরানী? না, ও নাম আমার সহ্যের বাইরে। তোমাদের সর্দার অমানুষ বলে আমার নূরও অমানুষ হবে। হাহা করে হেসে উঠেছিল রহমান, বলেছিল, আমাদের সর্দার যে অমানুষ, কে বলল আপনাকে এ কথা? মানুষ যদি থাকে তবে মানুষ আমার সর্দার। ভয় কাকে বলে জানে না সে। শয়তান জানোয়ার যারা নিরীহ মানুষের বুকে বসে রক্ত শুষে খায়, তাদের টুটি ছিঁড়ে ফেলতে কসুর করে না। দুষ্ট লোকদের বুকে গুলি করতে এতটুকু হাত কাঁপে না। শয়তানের শত্রু, অনাথার বন্ধু, তাকে আপনি অমানুষ বলছেন বৌরানী? এরপর থেকে আর কোনোদিন মনিরা রহমানকে ছোট সর্দার বলে ডাকতে আপত্তি করতে পারেনি। নূর রহমানের হাত থেকে খাবার আর খেলনা হাতে নিল। মনিরা বলল, যাও বাবা, দাদিমার কাছে যাও। নূর খুশি হয়ে চলে গেল ওপরে। মনিরা স্থির হয়ে দাঁড়ালো, দৃষ্টি রইল রহমানের মুখে। বলল, রহমান। রহমান বলল, বৌরানী কি হয়েছে আপনাদের? আমাদের? হ্যাঁ, সর্দারকে আমরা ফিরে পেয়েছি বটে, কিন্তু তার আসল রূপ কোথায় অন্তর্ধান হয়েছে। সব সময় গম্ভীর ভাবাপন্ন। কি হয়েছে বৌরানী? মনিরা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না। না, আপনাকে বলতেই হবে। আমি বললাম তো জানি না। বৌরানী, আমার কাছে আপনি কোনো কথা গোপন করবেন না। জানেন তো, সর্দার আমাদের সর্বস্ব। তার বিষণ্ণ মলিন ভাব আমাদের মনে অহরহ যন্ত্রণা দিচ্ছে। বলুন বৌরানী, কি হয়েছে? তোমরাই কি শুধু তাকে ভালোবাসো? আমি কি তাকে একটুও ভালোবাসি না? সিপাহী, আমিও কম মনোকষ্ট ভোগ করছি না। আমার হৃদয়েও দাও দাও করে আগুন জ্বলছে। আজ কদিন আমি এতটুকু শান্তি পাইনি, এতটুকুও না। সিপাহী, আমি তাকে বিমুখ করে ফিরিয়ে দিয়েছি। গলা ধরে আসে মনিরার। রহমান নতমুখে দাঁড়িয়েছিল। এবার চোখ তুলে তাকালো সে মনিরার মুখের দিকে। মনিরা বলে চলল, আমি অপরাধী সিপাহী। আমি তাকে ভুল বুঝে বিমুখ করে ফিরিয়ে দিয়েছি। এবার বলল রহমান, বৌরানী, সর্দার বড় জেদি মানুষ। একবার অভিমান হলে সহজে তাকে খুশি করা মুশকিল। আমি তাকে অনেক করে বলেছি, আপনার এখানে আসার জন্য অনেক অনুরোধ করেছি। কিছুক্ষণ চিন্তা করল মনিরা, তারপর বলল, আমাকে একবার তার কাছে নিয়ে যেতে পারো? সর্দারের কাছে? হ্যাঁ সিপাহী, তার কাছে একবার আমি যেতে চাই। কিন্তু? না, কোনো কিন্তু নয়। তুমি আমাকে তার কাছে যাবার ব্যবস্থা করে দাও সিপাহী, নইলে আমি আত্মহত্যা করব। বৌরানী, জানো,
নারীর স্বামী না হলে সে জীবনের কোনো দাম নেই। স্বামীই যে সব। আমি ভুল করেছি রহমান, আমি ভুল করেছি। তাহলে আপনি? হ্যাঁ, আমাকে যেমন করে পারো একবার তার কাছে নিয়ে চলো। হোটেল গুলবাগের